কত করে বিক্রি করতেন ঘুগনি যখন প্রথম আরম্ভ করেন? 50 পয়সা। 50 পয়সা ঘুগনি? 25 পয়সা হাফ প্লেট যদি দিতাম। হাফ প্লেট মানে প্লেটটা পাওয়া যেত না, শাল পাতার বাটি, শাল পাতাকে মুড়ে দিতাম, দিয়ে তাল পাতার চামচ। আজকের পৃথিবী দ্রুত বদলাচ্ছে, কিন্তু কিছু মানুষ আজও সততা, পরিশ্রম আর মানুষকে ভালোবেসে খাওয়ানোর আনন্দটুকু আঁকড়েই বেঁচে আছেন। আজ আমরা দেখা করতে চলেছি এমনই একজন মানুষের সঙ্গে, যিনি 1980 সাল থেকে টানা 4 দশকেরও বেশি সময় ধরে একটি ছোট্ট ঘুগনির দোকানকে শুধু ব্যবসা নয়, নিজের জীবনের একটা অংশ বানিয়ে ফেলেছেন। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। চলে এসেছি বেলদার কাছেই কেশিয়াড়িতে, কেশিয়াড়ি থানার একদম পাশে কেশিয়াড়ি কন্যা বিদ্যাপীঠ স্কুলের সামনে অবস্থিত কানুবাবুর বিখ্যাত ঘুগনির দোকানে। আপনাদের মধ্যে কারা কারা কানুবাবুর দোকানকে চেনেন, আর যদি কখনো এখানে ঘুগনি খেয়ে থাকেন তাহলে এখনই কমেন্টে জানিয়ে দিন। দোকানে ঢুকেই প্রথমে উকি মারলাম সেই বিখ্যাত ঘুগনি হাঁড়ির দিকে। পরিষ্কার সিদ্ধ, নুন আছে, হলুদ আছে, আর কিছু নেই। এখানে আছে জিরা, গোলমরিচ, ধনেগুলা। আমার বাড়িতে এগুলো ধুয়ে পরিষ্কার করে এগুলা আমার দিস্তায় গুঁড়া করতাম, এখন মিক্সারে গুঁড়া করি, মেশিনে গুঁড়া করি। আর তেঁতুলটা হচ্ছে অরিজিনাল, মানে আমার 70 কিলো বোতলের তেঁতুল লাগে। তেঁতুলটা আমার ঘরের। এখন দোকান করতাম বিয়ের আগে 1980 সালে। এখন বিয়ে করিনি, আমি আগে কলকাতায় গিয়ে শিখছি কলকাতায়। এখানে স্কুলে, হাই স্কুলে বসি 40 বছর, এখানে হয়ে গেল 46 বছর। তো অনেক দূরে দূরে লোক আসে খাতে। কানুদার টক ঘুগনি, এটা হচ্ছে টক ঘুগনি, তেঁতুলটা টকের ঘুগনি। তেঁতুলটা এই এটা হচ্ছে তেঁতুলটা। দোকান কত সাল থেকে বললেন? 1980 সাল। দোকান কখন থেকে কখন খোলা থাকে? দুপুরে দোকান দিয়ে স্কুলে 1টা থেকে 2টা। স্কুলের দোকান, স্কুল, হাই স্কুলে গেটে দুপুরবেলা পাবেন। আমি এখানে আছি 5টায়, রাত 9টা। কত করে বিক্রি করতেন ঘুগনি যখন প্রথম আরম্ভ করেন? 50 পয়সা। 50 পয়সা ঘুগনি? আর এখন দাম কত? এখন 10 টাকা। 25 পয়সা হাফ প্লেট যদি দিতাম। হাফ প্লেট মানে প্লেটটা পাওয়া যেত না, শাল পাতার বাটি, শাল পাতাকে মুড়ে দিতাম, দিয়ে তাল পাতার চামচ। এই উনুনেই প্রতিদিন গরম হয় সেই বহু বছরের স্বাদ। দোকানটা খুবই ছোট, একেবারে সাধারণ, কিন্তু এই সাধারণত্বের মধ্যেই লুকিয়ে আছে একটা অন্যরকম নস্টালজিয়া। বিশেষ করে যারা কেশিয়াড়ির মানুষ বা কেশিয়াড়ি হাই স্কুলে পড়েছেন, তাদের কাছে এই দোকান নিশ্চয়ই অনেক স্মৃতির সাক্ষী। স্কুল ছুটির পর কানুবাবুর ঘুগনি খাওয়ার স্মৃতি যদি আপনারও থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে আমাকে লিখে দেবেন। এবার আমি অর্ডার করলাম 1 প্লেট ঘুগনি। নুন মশলার তেঁতুলের টক চাটনি দিয়ে সুন্দর করে তৈরি হলো সেই স্পেশাল প্লেট। প্রথম চামচ মুখে দিতেই বুঝলাম টেস্টটা একদম সাদামাটা, কিন্তু দারুণ ব্যালেন্সড। টক, ঝাল আর মশলার এমন সুন্দর মেলবন্ধন, তা সত্যি